على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم سلم سيدنا مولانا محمد وعلى آل سيدنا বারি বারি কররে মন এই বাড়ি তো তোমার না, তোমার বাড়ি কয়বার দেশে একদিন মনরে বাবলায় না। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا পরার বাড়ির রং সাজাইয়া নিজের বাড়ি অন্ধকার তাকবে না তোর বাহাদুরি যাইতে হবে গোরের পার। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কেরাম, পর্দানিশীন মা ও বোনেরা, সকলের নিকট সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজানুল মুবারকে রোজারত অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের ঘর মসজিদে আসার বসার সুযোগটুকু দান করে দিয়েছেন, সেই জন্য সকলে শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই মজলিসের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছিয়ে দেন, সকল আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল মুতাফফিফিনের প্রথম 3টে আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন উক্ত আয়াতগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা ওজনে কম দেয় তাদের বিষয়ে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওয়াইল শব্দটি আরবি, এর অর্থ হলো দুর্ভোগ। যেমন কোরআনুল কারীমের মধ্যে ওয়াইল শব্দ অন্যত্র এসেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভোগ ওই সমস্ত নামাজীদের জন্য যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর, অর্থাৎ নামাজ রোজার দ্বার দ্বারে দিও না, নামাজ পড়ে কিন্তু নামাজের কোনো খবর তার কাছে নাই। ওয়াইল শব্দের অর্থ হইল দুর্ভোগ,
দুর্ভাগ্য। সূরাতুল মুতাফফিফিনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ ওই সমস্ত লোকদের জন্য যারা ওজনে মাফে কম দেয়, যারা পরিমাপে এবং মাফে কম দেয়। আল্লাযীনা ইযাকতালু আলান নাস ইস্তাউফুন, যখন মানুষের কাছ থেকে তারা মাইফা নিয়ে আনে তখন আনবার সময় বেশি আনে। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসারুন, আর যখন মানুষের দেয় মাফিয়া তখন দেওয়ার সময় কম দেয়। অর্থাৎ আনার সময় মাফিয়া, আনার সময় বেশি আনে, দেওয়ার সময় কম দেয়। ওই সমস্ত ব্যক্তিদের জন্য দুর্ভোগ, লাঞ্ছনার জীবন কিয়ামতের ময়দান। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য হালাল, আল্লাহ এটাকে হালাল করে দিয়েছেন। হালাল পন্থায় করলে হালাল, আর যদি হালাল পন্থার মধ্যে হারাম প্রবেশ করান, আল্লাহ ব্যবসার নিয়ম নীতি দিয়েছেন। ব্যবসা করতে গেলে আপনাকে মাল দিতে হবে, মাল কিনে আনতে হবে। কিছু মাল মিজান করে আনতে হয়, ওজন দিয়ে আনতে হয়, আর কিছু কিছু মাল আছে ওজন দিয়ে আনা যায় না, এটা পরিমাপ করে আনতে হয়। যেমন আমরা আগের যুগে যে ধান মাপতো, দেখবেন ফুরা দিয়ে ধান মাপতো, এক কাইল, এটার কাইল। কাইল মানে পরিমাপ, কোনো একটা টুকরি দিয়া, ফুরা দিয়া, হের দিয়া, এটার মাপা এক কাইল, দুই কাইল, এটার হয় পরিমাপ। আর যেটারে ফাল্লা তুললে মাপা হয় এটার বলা হয় মিজান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে মিজান টাঙ্গাইবেন, মানুষের আমল নামা মাফার লাগিয়া। যেমনে মিজানের মধ্যে কিন্তু এক মানে 19-20 নাই, সমান সমান, কিন্তু কাইলের মধ্যে আপনি 19-20 করতে পারবেন। এই জন্য আল্লাহ হাসরের ময়দানে মিজান টাঙ্গাবেন, কাইল টাঙ্গাবেন না, যে এক বস্তা এক উড়া আমল আর এক উলা গুনাহ এইভাবে মাপবেন না আল্লাহ। এটার মধ্যে 19-20 হয়, 20-21 হয়, কিন্তু ওজন দিয়ে যখন মাপবেন আপনি একবার বরাবর হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মিজান তুলাদণ্ড টাঙ্গাবেন, যেটার মধ্যে এক তুলাও বেশ কম হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ ওই সমস্ত লোকদের জন্য যারা ওজনে মাফে পরিমাপে কম দেয়, আনার সময় বেশি আনে, দেওয়ার সময় কম দেয়। এই স্বভাব যেই সমস্ত ব্যবসায়ীর মধ্যে আছে তাদের জন্য সৌভাগ্য না দুর্ভাগ্য? দুর্ভাগ্য। অথচ নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন আস-সুদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা। নবীজি বলেন যারা সত্যবাদী ব্যবসায়ী, যারা সত্যবাদী ব্যবসায়ী, যারা সত্যবাদী ব্যবসায়ী তারা কাল হাসরের ময়দানে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, ওলি আল্লাহদের সাথে হাসরের ময়দানে উঠবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা সত্যবাদী ব্যবসায়ী তারা নবীগণের সাথে উঠবে, কারণ নবীগণ ব্যবসা করতেন। সিদ্দিকগণের সাথে উঠবে, হযরত আবু বকর সিদ্দিক ছিলেন ব্যবসায়ী, আবু বকর সিদ্দিকের সাথে উঠবে। আর আল্লাহর ওলিদের সাথে উঠবে, কারণ তারা সত্যবাদী ব্যবসায়ী ছিল। কিন্তু তিরমিজি শরীফের মধ্যে একই হাদিসের মধ্যে আছে, কিন্তু যারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লেনদেনে ওজনে মানুষদেরকে কম দিবে, 15 আনা দিয়া 14 আনা দিয়া হইবে আমি 16 আনা ওই দিছি, ওই সমস্ত ব্যক্তিরা হাসরের ময়দানে অপমানিত হবে, লাঞ্ছিত হবে, তাদের চক্ষু নিচ দিয়ে থাকবে, তারা আল্লাহর রহমত থেকে হাসরের ময়দানে বঞ্চিত হবে। আর ওজনে আপনি যাকে কম দিয়েছেন কাল হাসরের ময়দানে আপনার আমল নামার থেকে তাকে নেক আমল আপনি দিতে হবে, কারণ ওজনে কম দেওয়া এটা হলো বান্দার হক। আল্লাহ আপনি নামাজে হোক তো না পড়ছেন, ইচ্ছা করলে দয়া যদি করেন, রহমত করেন আপনার প্রতি, আপনারে মাফ করে দিবেন। কিন্তু বান্দার হক আপনি নষ্ট করেছেন, ওজনে কম দিয়েছেন। এই যে ওজনে কম দিয়েছেন এটা আপনি বান্দার হক নষ্ট করছেন। এই বান্দার হক নষ্ট করার কারণে বান্দার কাছ থেকে আপনি আমাকে মাফ আনতে হবে। তো আপনি যেই বান্দার মাফে কম দিয়েছিলেন দুনিয়ার মধ্যে, হাসরের ময়দানে তারে
আপনি একটু বাড়াইয়া দেওয়ার সুযোগ নাই। এখন কি দিবেন? আপনার নামায় আমল থেকে যত সওয়াব কামাই করছেন, সওয়াব ওই যতটুক ঠকাইছিলেন দুনিয়ায় ততটুক হাসরের ময়দানে আপনার সওয়াব তাকে দেয়া দিতে হবে। তো আল্লাহ বলেন ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য দুর্ভোগ যারা ব্যবসার ক্ষেত্রে ওজনে কম দেয়, আনার সময় মানুষের কাছ থেকে বেশি আনে, দেওয়ার সময় কম দেয়। আর এই একটা অপরাধ করত এক নবীর উম্মত, হযরত শুআইব আলাইহিস সালামের উম্মত। হযরত মুসা আলাইহিস সালামের শ্বশুরের নাম হইল শুআইব। উনি ছিলেন মাদায়েনের অধিবাসী। হযরত মুসা আলাইহিস সালাম মিশর, উনি যখন ফেরাউনের কবল থেকে চলে গেছিলেন আপনার মাদাইনে যাওয়ার পর শুআইব আলাইহিস সালামের বাড়িতে থাকছিলেন 10 বছর 9 বছর। ওই শুআইব আলাইহিস সালামের উম্মতরা এরা মাফের মধ্যে কম দিত। তো তাই যখন নবুয়ত প্রকাশ পাইল, নবুয়তের দাওয়াত দিলেন, তো উনি ওনার কওমদেরকে ডাক দিয়া বললেন, وَيَا قَوْمِ أَوْفُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ بِالْقِسْطِ وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ وَلَا تَأْسَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও শুআইব, তুমি তোমার উম্মতদেরকে বলো, ও আমার কওম, ইয়া কওমি, হে আমার কওমে, আমার উম্মতরা, জানা তোমরা আমাকে মানো, আমার গোত্রের লোকেরা, আমার গোষ্ঠীর লোকেরা শুনে রেখো, আউফুল মিকিয়াল ওয়াল মিজান, তোমরা মিকিয়াল পরিমাপে, ওয়াল মিজান ওজনে পরিপূর্ণভাবে দাও। যে 16 আনার 16 আনাই দাও, 14 আনা দেখ বইল না, 16 আনা দিয়েছি। মাফের ক্ষেত্রে তোমরা পূর্ণভাবে দাও, বিল কিসত, ন্যায়সঙ্গতভাবে দাও। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, কোনো মানুষদেরকে ক্ষতি করার চেষ্টা করিও না কোনো জিনিস দিয়া, যে তুমি 14 আনা দিয়া বলিও না যে আমি 16 আনা দিয়েছি, এইটা দিয়া মানুষের ক্ষতি করিও না। ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করিও না। দোকানে গিয়া মাইল লাগছে দুইজনে, বেডায় দোকান থেকে মনে করেন চালই কিনছে। এখন চাল ওজন হইটা দেওয়ার সময় আপনার দেখা যায় ঠিকই দিছে। গরুর আপনার গোশত গিয়া কিনছে বাজার থেকে, গরুর গোশত কেনার সময় দেখা যায় 1 কেজি ঠিকই দিছে, কিন্তু বাড়িতে মাপলে দেখা যায় 100 গ্রাম 50 গ্রাম কম। এখন দুইজনের ঝগড়া লাগছে, লাগিয়া ফাসাদ সৃষ্টি হয়েছে। আল্লাহ বলেন এই মাফের ক্ষেত্রে কম দিয়া তোমরা একে অপরে ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, এই জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করিও না। আপনি যদি আপনি আমার অধিকার না দেন, আমি যেটা আপনার কাছে পাই, তাহলে মাইল লাগবো নি? লাগবো। এক বেটার জমিন 33 শতক, আরেকজনের জমিন 28 শতক। 28 শতক ওয়ালায় দাবি করে 30 শতক, আর 33 শতক ওয়ালা 33 শতক পায় না, মাইল লাগবো নি? কারণ আমার অধিকার, আমার রেকর্ডে হয়, দলিলে হয় 33 শতক, আমার বাউন্ডারি 33 শতক আছে। এখন আরেকজনের পাশের লোকে তার একটু শক্তি সামর্থ্য বেশি আছে, এখন হি লোকে হয় আমার এটা 2 শতক আরো পায়। এখন আমার অধিকার থেকে যে সে খাইরানির গেইতে চায় অধিকার, এই আমার মূল হকটাকে যে নষ্ট করতে চায়, এখন দুইজনে লাগবে নি দ্বন্দ্ব? লাগবে। তো আল্লাহ বলেন ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, তোমরা দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করিও না। তা আপনি যখন অধিকার নষ্ট করবেন একজনের, আপনার ফাসাদি কেন হবেই? কারণ কেউ সত্যের জন্য, হকের জন্য, সঠিকের জন্য তাকে করতেই হবে, আপনার সাথে দ্বন্দ্ব করতেই হবে। আপনার দোকানে যদি আমি যাই, আপনি যদি আমার 100 গ্রাম 50 গ্রাম কম দেন, আমি বলবো না ভাই কেন কম দিচ্ছেন না, কারণ এটা আমার অধিকার, আমি 1 কেজি আনতেছি সঠিক মূল্যে, তাহলে আপনি কেন আমাকে 50 গ্রাম কম দিবেন? এই দেওয়ার অধিকার আপনার নাই। এখন দুইজনের দ্বন্দ্ব লাগবে, মারামারি লাগবে, ফাসাদ সৃষ্টি হবে। এই জন্য আল্লাহ বলেন তোমরা মাফের ক্ষেত্রে কম দিয়া একে অপরে দ্বন্দ্ব করিও না, ফাসাদ সৃষ্টি করিও না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 2টা শব্দ ব্যবহার করেছেন, ইয়া কাওমি আউফুল মিকিয়াল ওয়াল মিজান। মিকিয়াল বলা হয় যেটারে পরিমাপ করে, পরিমাপ
কোনো জিনিস দ্বারা পরিমাপ, যেমন আপনি আমাকে 10 টুকরি দান দেবেন, আমি আপনাকে 10 টুকরি মনে করেন এই অন্য কোনো ফসল দিব, এই যে সমান সমান। এখন যদি আপনি আরে আমি 9 টুকরি দিই 10 টুকরির পরিবর্তে, এটা হবে না। এটা হইল কাইল, মিকিয়াল। আর মিজান বলা হয় যে তারে ওজন দিয়া মাপা হয়, ওজন দিয়া যত জিনিস মাপা হয় এগুলাকে বলা হয় মিজান। আর কোনো কিছু দিয়া পরিমাপ কইরা যেগুলো মাপা হয় এটার বলা হয় মিকিয়াল। আল্লাহ বলেন পরিমাপ কইরা যত মাপো আর ওজন দিয়েই যা মাপো, তোমাদের মাপ পরিমাপ এবং ওজনের যত ধরনের কার্যক্রম তোমরা পরিচালনা করবে, এই সমস্ত কার্যক্রমে কেউ রে কেউ কম দিতে পারবে না। যতটুক প্রাপ্য ততটুকুই দিতে হবে, বিলকিস, ন্যায়ের সঙ্গে এইটা কার্যক্রমটা পরিচালনা করতে হবে। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাদিয়ান শহরের মধ্যে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে ডাক দেয়া বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ও আমার কওমরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আর কারো ইবাদত করিও না। এক আল্লাহর ইবাদত করো, এক ইলাহের ইবাদত করো। আর ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, তোমরা মাফে এবং পরিমাপে, ওজনে এবং মাফে কেউ রে কেউ কম দিও না, কেউ রে কেউ কম দিও না। এই শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ধ্বংস হওয়ার কয়েকটা 6টা কারণ ছিল। এর মধ্যে মেইন কারণ ছিল এরার মধ্যে এমন মানে ওজনের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খেড়ারে খেড়া খালি ঠকাইতো। এই দুর্নীতিটা শুআইব আলাইহিস সালামের উম্মতের মধ্যে সবচাইতে বেশি ছিল। এই জন্য শুআইব আলাইহিস সালামের উম্মতদেরকে আল্লাহ যখন গজব দেন, প্রথম 7 দিন আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার করে রাখছেন পৃথিবী, কোনো আলো বাতাস নাই। পরের 7 দিন আল্লাহ রাব্বুল আলামিন বাতাস দিছেন। এর পরের 7 দিন আল্লাহ রাব্বুল আলামিন আগুন বৃষ্টি বর্ষণ কইরা এরার একবারে মিসমার করে দিয়েছেন। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কারণ এরার যে যত 6টা দোষের মধ্যে মেইন একটা দোষ ছিল, এরা ওইজনে কম দিত। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একজনে একজনে মাফে শুধু কম দিত। এই জন্য নবীজি বলেন, নবীজির উম্মতদেরকে বলেন যে তোমরা মাফে ওজনে কম দিও না। মানুষের উপরে যে বিপদ আছে, আল্লাহর গজব আছে, এর মধ্যে থেকে একটা কারণ হলো মানুষ যখন মানুষদেরকে ঠগায়, মানুষরে ঠগায়। নবী যখন হিজরত কইরা মক্কা থেকে চলে গেছেন মদিনায়, এই মদিনায় যখন গেলেন, মদিনায় যাওয়ার পর মদিনাবাসী দেখা যায় তারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এইভাবে একটু দুর্নীতি করে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দুর্নীতি করে। তো নবীজি গিয়া বললেন, হে মদিনাবাসীরা, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কাউরে কেউ কম দেওয়া যাবে না, এটা নিষেধ আল্লাহর পক্ষ থেকে। তখন মক্কাবাসী মদিনাবাসীরা তারা বন্ধ করে দিল এবং বললেন, যারা ব্যবসা বাণিজ্যে মানুষদেরকে কম দেয় মাফে ওজনে, তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত হবে এবং আল্লাহর গজব তাদের উপরে পতিত হবে। নবীজি একদিন বাজার পরিদর্শনে গেছেন, ইবনে মাজার হাদিস, একজন সাহাবীকে সাথে নিয়ে বাজার পরিদর্শন। আমরা দেখবেন এখন বাজার পরিদর্শনে ভুক্ত অধিকারের অফিসাররা যায়, গিয়ে অনেক সময় দোকানের মধ্যে সিলগালা করে, দোকান জরিমানা করে না, আমরা দেশের নিয়ম। তো নবীজি একজন বাজারে গেছেন, গিয়া যেখানে আটা ময়দা বিক্রি করা হয়, এই গল্লিতে ঢুকছেন। ঢুকিয়া হঠাৎ করে একজনের টুকরির মধ্যে ময়দা, এটার মধ্যে হাত ঢুকাইছেন। হাত ঢুকাই দেখছেন ভিতরের মধ্যে বীজা লাগে আর উপরের মধ্যে ভালো পরিষ্কার সুন্দর, কিন্তু ভিতরে নিচে ভিজা ভিজা, মানে এটা ফানি পড়ছে। ওই লোক উপরে দিয়া সুন্দর করে সাজাইছে ভালো ময়দা দিয়া, ভিতরে ভিজা ময়দা। নবীজি হাত তুললেন, তা বললেন, তুমি এটা কেন করলে? ওই ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হয়েছিল, বৃষ্টি তো আমার বালা ময়দাগুলা ভিজে গেছি গা, এই জন্য আমি এখন কি করবো, আমার নষ্ট ময়দা কীভাবে বিক্রি করবো, এই জন্য বালাটা দিয়া এটার সাথে মিক্স করছি, দুইটা যেন বিক্রি করতে পারি। নবীজি বলেন, না, তা চলবে না। মান গাসানা ফালাইসা মিন্না,
যে ব্যক্তি মানুষদেরকে ধোঁকা দেয় সেই লোক আমার উম্মত না। কত বড় ধমক! যে তুমি মানুষকে দিকে ধোঁকা দিবা, তুমি বলবা এটা আমার ভিজা, এটা ভিজা মাল, এটা আমার ভালো মান, এটা ভালো মান, ভালো মাল ভালো রেটে বিক্রি করবা, নাটার মাল নাটা মালে বিক্রি করবায়, নাটা দরে স্বল্প দরে বিক্রি করবায়, কিন্তু বালায় নাটায় মিক্স কইরা পরিপূর্ণ দরে বিক্রি করবায়, এটা হবে না। মান গাসানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দেয় মানুষদেরকে, প্রতারক, এই লোক আমার উম্মত না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বুঝেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য হালাল, কিন্তু হালাল নীতিতে করলে হালাল, নাইলে হারাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম যালিকা ওয়া আহসানু তাআওয়িলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আউফুল কাইলা ইযা কিলতুম, যখন তোমরা কাউকে মেফে দাও, পরিমাপ করে দাও, তখন ওয়াজিনু, তোমরা ওজন দাও, বিল কিসতাসিল মুস্তাকিম, সঠিকভাবে তোমরা ওজন দিয়া মানুষদেরকে তার মাফের জিনিস বুঝাইয়া দাও। যালিকা ওয়া আহসানু তাআওয়িলা, এটাই হলো সর্বোত্তম ব্যাখ্যা, এটাই হলো সর্বোত্তম পদ্ধতি। এখন আপনি দোকান থেকে জিনিস কিনলেন 1 কেজি ওজনের, কিন্তু 1 কেজি ওজন থেকে 100 গ্রাম কম, 50 গ্রাম কম, এই ব্যক্তিকে আপনার সাথে ন্যায়সঙ্গত ওজন দিয়েছে? দেয় নাই। ন্যায়সঙ্গত ওজন দেয় নাই, আপনার সাথে সঠিক ব্যবহার করে নাই, আপনার সাথে প্রতারণা করেছে। কি করেছে? প্রতারণা করেছে। প্রতারণার হুমকি দিয়েছেন নবীজি, বলেছেন মান গাসানা ফালাইসা মিন্না, তোমার মতন লোক আমার উম্মতই না। মানে তাকে ধমক দিয়েছেন। আসলে উম্মত থাকবে, উম্মত থেকে বাইর হয়ে যাবে না, কিন্তু ওই লোককে নবীজি ধমক দিয়েছেন যে এই ধরনের ধোঁকাবাজি চলবে না, ধোঁকাবাজি করা যাবে না। তো ওজনের ক্ষেত্রে, মাফের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যে যারা করবেন, মাফের ক্ষেত্রে আপনাকে দিতে হবে সমান, আনতে হবে সমান। অথচ আল্লাহ বলেন, একদল মানুষ পৃথিবীর মধ্যে আছে, তারা দুর্ভাগা, যারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আল্লাযীনা ইযাক্তালু আলান নাসি ইস্তাউফুন, যখন মানুষের কাছ থেকে মাফিয়া আনে তখন আনে বেশি, আর ওয়া ইযা কালহুম আও ওয়াজান ইখসারুন, যখন মানুষকে মাফিয়া দেয় তখন দেয় কম। এরা হলো দুর্ভাগা লোক, এরা হলো দুর্ভাগা লোক, এরা সৌভাগ্যশীল নয়। আমরা দেশে আছেন এই ধরনের? আছে। ওয়াইলুন শব্দের শাব্দিক অর্থ হইল দুর্ভোগ, মানে সৌভাগ্যশীল না, ভালো ভাগ্য না, তার দুর্ভাগ্য। আর দুর্ভাগ্যটা হইল জাহান্নামে যাওয়ার লক্ষণ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত নামাজীরা দুর্ভাগ্যশীল যারা নামাজ পড়ে কিন্তু নামাজের দ্বার কাছেও না। নামাজ পড়ে বেটা, নামাজের দ্বার কাছেও না কেমনে? নামাজ পড়ে মসজিদও, মন তার লন্ডনও। নামাজের কোন রাকাত কম দি যায় এটার কোনো হুঁশ নাই, এটার দ্বার কাছে দিও না, মনও ঠিক নাই, ধ্যানও ঠিক নাই, ওখানে আছে এটাও নিজেও হইতে পারে না, মসজিদও আছে নি না বাড়িতে আছে। ওই সমস্ত নামাজি নামাজ পইরাও দুর্ভাগ্যশীল, এরা সৌভাগ্যশীল নয়। আর ওই সমস্ত ব্যবসায়ীরাও, ব্যবসা একটা হালাল পন্থা, একটা হালাল পেশা, এটা হইরাও এরা দুর্ভাগ্যশীল, কারণ এরা আনার সময় আনে বেশি, দেওয়ার সময় দেয় কম, মানুষরে ঠগায়। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে ওই ধরনের ব্যবসা করলেও লাভবান হওয়া যাবে না। তাহলে ব্যবসার ক্ষেত্রে ব্যবসার নীতি আছে, আপনার সেই নীতিমালা অনুযায়ী আপনাকে ব্যবসা করতে হবে। আরেকটা ব্যবসা আমাদের দেশে হয়, যেমন শুকরা কেলায়, যেমন আপনার গাঁট আমি রাখলাম মাছ সহ 10,000 টাকা, মাছ 1 মন হইব না 6 মন হইব না 12 মন হইব, এটার কোনো হিসাব নাই, আইডিয়া হয়ে খেলায়। ইসলামে এই আইডিয়া চলে না, ইসলামে এই আইডিয়া চলে না। ইসলামের বিধান হলো ব্যবসার ক্ষেত্রে আপনি যদি রাখেন, মাছ সেই তুলবেন, আপনি দর ঠাটাইবেন, যে দর হলো মনে করেন 5,000 টাকা মন, এখন যত মন হয় তত মনের টাকা নেবেন।
কিন্তু আমরা কিছু ব্যবসা করি, যেমন আমরা আলু ক্ষেত রেখে নিলাম, আইডিয়া করি এটা 40 মন হইব, এখন দেখা যায় যে বেড়া কিনছে তুললা দেখা যায় 20 মন, যে বেচছে বেড়া তো আইডিয়া করে বেচছে, বেচার কারণে বেড়া লাভবান। অথবা দেখা যায় এটা আইডিয়া করছে 40 মন, হয়ে গেছে গিয়া 50 মন, এখন মালিক লস না? কিন্তু ইসলামে এই বিধান নাই। ইসলামে হলো তুমি আলু তুলো, তোমার সাথে আমার চুক্তি হলো আলু 20 টাকা কেজি বা আলু 400 টাকা মন অথবা 2000 টাকা মন, মন আপনার সাথে আমার নির্ধারিত থাকবো, কারণ এটা আমি মাফিয়া নিমু, এখন যত মন হয় তত মনের টাকা নিবেন। এটা হলো ইসলামে বৈধ, এটা হলো ইসলামের ব্যবসার বিধান। কিন্তু আমরা কিছু কিছু ব্যবসা করি, এই জন্য অনেক ব্যবসায়ীরা মানে কি হয় আপনার এই লস খায় ব্যবসার ক্ষেত্রে, আর ব্যবসার নিয়ম তুই জানে না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল ব্যবসার ক্ষেত্রে ব্যবসার নিয়ম দিয়ে দিয়েছেন। তো আমরা এই সময় অনেক অনেক এই ধরনের ব্যবসাটা করে ফেলি, এটা কিন্তু ঠিক না। আইডিয়া হইয়া আপনার এইগুলা করা যাবে না। করলে কি হয়, হয়তো মালিক লাভ হয় আর ক্রেতা লস হয়, অথবা ক্রেতা অনেক সময় লাভ হয় আর মালিকের লস হয়। ব্যবসার ক্ষেত্রে এই ধরনের হবে না। ব্যবসার ক্ষেত্রে নির্ধারিত চুক্তি থাকবে, নির্ধারিত পরিমাণ মালের টাকা পাইবেন। এখন মালই আপনার কতই বইটা জানা নাই, এটারে এইভাবে কিনা যাবে না। মনে করেন এখানে আপনি একটা আলুর টেকে দিচ্ছেন, যা বলছেন মনে করেন আইডিয়া করেন 20 মন হবে, এখন 20 মনে আপনি 30,000 টাকা বিক্রি করে দিচ্ছেন, এটা হবে না, এটা মাফিয়া বিক্রি করতে হবে। কিন্তু মন আপনাকে দর নির্ধারণ করে নিতে হবে, ইসুকও বিক্রি হবে না, এটা ইসলামের বিধান না। তাহলে ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়ের নিয়ম নীতি রয়েছে। এর মধ্যে আরেকটা হলো বর্তমানে ব্যবসা বৈধ বৈধ ব্যবসায়ী যারা সৎ ব্যবসায়ী হবে, এরা নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, আল্লাহর ওলিদের সাথে হাসরের ময়দানে উঠবে। এটা কি দাম কম না বেশি? বহুত বেশি। কিন্তু ব্যবসার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি শপথ করে ব্যবসা করে, বলে আল্লাহর নি কসম আমি এটা 500 টাকা দিয়ে আনছি, আসলে আনছে 300 টাকা দেয়া, হয় আল্লাহর নি কসম আমি 500 টাকা দিয়ে আনছি, এই যে কসম খেয়ে বিক্রি করছে, ব্যবসা করছে, এই সমস্ত ব্যবসায়ীদের প্রতি আল্লাহ হাসরের ময়দানে রহমতের নজর দিয়া তাকাবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর আল্লাহর রহমত না পাইলে পার হওয়ার সুযোগ নাই। কিন্তু আমরা ব্যবসার ক্ষেত্রে এই ধরনের করি, যে ভালো কাজ না মন্দ কাজ? মন্দ কাজ। আপনাকে কসম খাইতে খেয়ে বলছে, আপনি বলবেন এটা আমি এত টাকা দর বলবেন, কে তার প্রয়োজন হয়েছে সে দাম বলবে, দরাদরি করে কিনবেন। দরাদরি করে কিনা কিন্তু সুন্নত, জানেননি? গিয়ে আপনি দোকানে গিয়ে ওই 500 টাকা বলছে নেন 500 টাকা কিনা নেন, এটা না। ইসলামের বিধান হলো মাল ক্রেতা এবং বিক্রেতা দরাদরি করবে, যত বেশি দরাদরি করতে পারে তত বেশি দরাদরি হইয়া মাল কিনুন, এটা হলো নিয়ম ব্যবসার ক্ষেত্রে। আর ক্রেতা যতক্ষণ পর্যন্ত যেই মাল দরাদরি করতেছেন এই মালের সামন থেকে সরেন নাই, ততক্ষণ পর্যন্ত তার অধীনেই আছে। উনি যখন চলে যাবেন আরেকজনের দাম করতে পারবে, এটা হলো ব্যবসার ক্ষেত্রে নিয়ম। আমি দাম করছি, এর ফাঁকে দিকে আপনি আরেকটা দাম করতে পারবেন না। একজনের সাথে কথা কমপ্লিট শেষ হওয়ার পর আরেকজনে দাম করবে। এখন আসেন ব্যবসার ক্ষেত্রে, এটা হলো একটা ভালো কাজ, নেক কাজ। কিন্তু কিছু ব্যবসা আছে হারাম ব্যবসা, যেমন মজুদদারি ব্যবসা, এটা আমাদের দেশে সবচেয়ে বেশি চলে। এটাকে আরবিতে বলা হয় আল-ইহতিকার, ইংরেজিতে বলা হয় স্টক বিজনেস, বাংলাতে বলা হয় শুদ্ধ ভাষায় মজুদদারি ব্যবসা। মানে আমি রমজানুল মুবারকের 1 মাস আগে 2 মাস আগে আমি আপনার মনে করেন 100 মন খেজুর কিন্না রাখা দিলাম। আর আমার এখানে 2টা উদ্দেশ্য, একটা হইল মার্কেট বর্তমান বাজারের মধ্যে আমি টান ফালাইমো, শর্ট ফালাইমো, আমি স্টক কইরা মার্কেটও শর্ট ফালাইমো। আর যখন মার্কেটে শর্ট পড়বো তখন দাম কমবো না বাড়বো? বাড়বো, তখন আমি বিক্রি করবো। ওই নিয়তে যারা কিনবে মাল আর স্টক করে রাখবে, আর যখন দাম বাড়বে তখন বিক্রি করবে, এরা হলো মজুদদার ব্যবসায়ী। এরা হলো মজুদদার ব্যবসায়ী, হলো স্টক ব্যবসায়ী, স্টক বিজনেস, ইংলিশ ভাষায় বললে স্টক বিজনেস। এটা এখন বেশি চলে বাংলাদেশের মধ্যে, আর মানুষ মানে সহজের মধ্যে ধনী হয়ে যায়।
আপনার মনে করেন রমজানের আগে যদি খেজুর কেউ কিনে থাকে 2 মাস আগে 3 মাস আগে, আপনার মনে করেন 120 টাকা 30 টাকা কেজি কিনছে, এখন 170 টাকা 80 টাকা। এখন এমন কিছু স্টক ব্যবসায়ী আছে, তারা মার্কেট থেকে এমনভাবে কিনবে যেন মার্কেটের ফুল ঠান ফালাই দিবে। এই মার্কেটের ঠান ফালানোর জন্য কিনা তারা স্টক করবে। এই ধরনের স্টক যারা করবে তারা হারাম ব্যবসা করছে। কি ব্যবসা? হারাম ব্যবসা। এবং নবীজি তাদের ব্যাপারে বলেন, আন মামারিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইহতাকারা ফাহুয়া খাতিউন। যে ব্যক্তি স্টক ব্যবসা করলো, যে ব্যক্তি মজুদদারির ব্যবসা করলো, ফাহুয়া খাতিউন, সে হলো অপরাধী, সে হলো অপরাধী। নবীজি বলেন সে হলো অপরাধী। ইন্না ফিরআউনা ওয়াল হামানা ওয়া জুনুদুহুমা মিনাল খাতিন। নিশ্চয়ই ফেরাউন এবং তার মন্ত্রী হামান এবং তার সৈন্যবাহিনী এরা সবাই ছিল খাতি, এরা সবাই ছিল অপরাধী। ওই অপরাধীর মতন ওই সমস্ত ব্যবসায়ী অপরাধী যারা মজুদদারির ব্যবসা করে। ব্যবসা ভালো কাজ না? ব্যবসা কিন্তু সওয়াবের কাজ, নেকির কাজ, কিন্তু ওই ব্যবসাটাই আবার গুনাহের কাজ। কেমনে? এমন দ্রব্য, মানুষের খাদ্য, পশু পাখির খাদ্য আপনি গুদামজাত করলেন, এমনভাবে গুদামজাত করলেন যেন মার্কেটের মধ্যে টান ফইরা যায়। আর মার্কেটে যখন টান পড়বে আপনার উদ্দেশ্যই থাকে, তখন আপনি বিক্রি করবেন, বিক্রি হইরা বেশি টাকা খামাইবেন। এই উদ্দেশ্যে যারা আপনার গুদামজাত করে এরা হলো অপরাধী ব্যবসায়ী, এরা হলো অপরাধী ব্যবসায়ী, এরা হলো ফাফি ব্যবসায়ী। আর এক হাদিসে নবীজি বলেছেন ফাফি ব্যবসায়ী এরা কেমন হবে, নবীজি খুব খরা ভাষায় বলেছেন, আন উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من احتكر على المسلمين طعامهم ضرب الله بالجزام والافلاس। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি শুনেছি নবীজি বলেছেন। কি বলেছেন? কয় ইয়াকুল মান ইহতাকারা আলাল মুসলিমিনা তাআমাহুম, যে ব্যক্তি মুমিন মুসলমানদের খাদ্য দ্রব্যাদি পানাহারের খাদ্য জিনিসগুলা যে গুদামজাত করে, স্টক করে, মজুদদারি করে, দরাবাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন, বিল জুজাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কুষ্ঠরোগ দিবেন, ওয়াল আফলাস, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দারিদ্র বানিয়ে দিবেন। বলে নাউজুবিল্লাহ। তো ব্যবসা হইরা, স্টকের ব্যবসা হইরা, মজুদদারি ব্যবসা করলে আল্লাহর পক্ষ থেকে আপনার উপর গজব আসবে। একটা হইলো কুষ্ঠরোগ হবে, আরেকটা হইলো আপনি দারিদ্র হবেন। দেখবেন অনেক ব্যবসায়ী বিশাল বড় ব্যবসায়ী ছিলেন, স্টক ব্যবসা করেছেন, শেষ মুহূর্তে এমন বাস খাইছেন এখন কদম তলাত গুরন লাগে। আর এটা তো জানে না যে স্টক ব্যবসা করা যে হারাম ব্যবসা, এই হারাম ব্যবসার সম্পত্তি হারাম পন্থায় হঠাৎ কইরা চলে যাব। এটা আঙ্গুল ফুললা কলা গাছ হয়, আবার টাস করে ফাইটা শেষ। তো স্টক ব্যবসা যারা করে, অবৈধ পন্থায় সম্পদ অর্জন করে, এরার উপর আল্লাহর পক্ষ থেকে বিপদ আসে। নবীজি বলেন আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন। কেমন শাস্তি? একটা হলো তাদের রোগ দিবেন, রোগটার নাম উল্লেখ করে, যেটা হলো কুষ্ঠরোগ হয়ে যাবে, অথবা তাদেরকে আল্লাহ দরিদ্র বানিয়ে ফেলবেন। তাহলে মজুদদারি ব্যবসা কি হালাল ব্যবসা না হারাম ব্যবসা? হারাম ব্যবসা। বাংলাদেশে এমন কয়েকটা গ্রুপ আছে, আপনি আমাকে যদি বলে চিনি খাওয়াইতাম না, আপনি আর খাওয়ার কোনো অধিকারই নেই। আপনি আমাকে যদি বলে চাল খাওয়াইতাম না, আপনার ঘরের চাল বাদ দিয়ে যারা কিনা খায় মার্কেটও কিনতে পাইবে না। 100 টাকার চাল 200 টাকা কেজি দিয়েও পাবে না। এমন কয়েকটা কোম্পানি যদি একজুট হয়ে যায়, আর এটা হয় অসময়ে সময়ে। আমাদের বাংলাদেশের মধ্যেই একটা কালচার যে রমজানুল মুবারক আসলে তেলের দাম বাড়ে, ভেজের দাম বাড়ে, রসুনের দাম বাড়ে, চুলার দাম, সবের দাম বাড়ে। কিন্তু মধ্যপ্রাচ্যের আপনার দেশের মধ্যে যান, রমজানুল মুবারক আসলে অন্য মাসের চেয়ে সব কিছুর দাম কমে যায়। এমনকি কমে না, এরার দেশের মানুষরা যারা উমরাতে এখন গেছে, 1 টাকার কিনা খাওয়া লাগে না কোনো কিছু। মানুষ ইফতারি করানোর জন্য পাগলই আপনার পিছিয়ে ঘুরবে। আপনার কি প্রয়োজন? আপনার পানি লাগে, খেজুর লাগে, যা লাগে ইফতারির সম্পূর্ণ আপনাকে দেওয়ার জন্য শিশু বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত তারা পাগল পারা হয়ে থাকে।
তো তাদের প্রতি রহমত বরকত বেশি তো না, আমরার প্রতি তো নেই। আর আমরা আমাদের দেশের কালচার হলো রমজান মাস আসলে সব জিনিসপত্রের দর বাড়ে। তাদের দেশের কালচার হলো রমজানুল মুবারক আসলে সরকারি এবং মানুষ পাবলিকরাও সবগুলার দর কমাইয়া দেয়, সহনশীল যেন থাকে, মানুষ যেন শান্তি মতো সাহরি ইফতার করতে পারে। কিন্তু আমরা দেশই হলো একমাত্র ব্যতিক্রম দেশ। এমনকি আপনি দেখেন বর্তমান ফিলিস্তিনের অবস্থা, যাদের এত বিশাল বিশাল বিল্ডিং ছিল, 5 তলা 2 তলা বাড়ি ছিল, একবার বুলডোজার দেয়া আপনার ইসরায়েলের সব ধ্বংস করে দিছে। এরাও দেখলাম প্রথম দিন দ্বিতীয় দিন এরার সাহারি ইফতারির সময় ইফতারি যে খরাইবে মানুষ ফি খরাইতেছে একজনে আরেকজনে, এরার নিজেরই খাবার নাই, এরপর আরেকজনে ফি খরা ইফতার, আরেকজনে ডাক্কে আনে আন্না সবাই মিলেমিশে একসাথে বসে খোলা আকাশের নিচে, ঘর বলতে তো কিছু নাই, আছে শুধু বাঙ্গা ইট ফইরা রয়েছে। এরপরও একজনে মেহমানদের খরা ইফতার খরায়, যদি বলেন না সুবহানাল্লাহ। আর আমরা কালচার কি? আমরা কালচার ভিন্ন কালচার। আর আমরা দেশের ব্যবসায়ীরা চায় যে আমরা রমজানুল মুবারকে এই দেশের মুসলমানরা একটু খাইব বেশি, সুতরাং এইটার একটু দাম বাড়াইয়া দিব, এরা যখন আল্লাহর ইবাদত করব, এরা একটু শাস্তি দেই, দর টট একটু বাড়াইয়া দেই, দিয়া এরা একটু বাস দেই, আর আমরা একটু বালা ব্যবসা করি। এটা হলো আমরা দেশের ব্যবসায়ীদের কালচার। অথচ নবীজি বলেন যারা ওই ধরনের ব্যবসা করবে, মজুদদারি ব্যবসা, তাদের আল্লাহ রাব্বুল আলামিন কুষ্ঠরোগ দিবেন অথবা দরিদ্র বানিয়ে দিবেন। তাহলে স্টক ব্যবসা, মজুদদারি ব্যবসা, এটা হারাম ব্যবসা। সারি মাযহাবের ঐক্যমতে ফতোয়া, এটা হলো হারাম ব্যবসা, স্টকের ব্যবসা। এখন স্টক বলতে আপনি মনে করেন 10 কেট জমিন করছেন, আপনার দান লাগে বছরে মনে করেন 30 মণ 40 মণ, আপনার দান পাইছেন 100 মণ, আপনার গড়ে স্টক করে রেখে দিয়েছেন 1 বছরের খাদ্য, 1 মাস 2 মাস 6 মাস পর বিক্রি হলেন, এটা স্টক না। স্টক হলো আপনার এলাকার বাজারে মনে করেন যেগুলো আপনার এলাকার চাহিদা, ওই সমস্ত দ্রব্যাদি আপনি কিনে ফেললেন, কিনা এখন মার্কেটের দর 2 দিনই বাইরে গেছে, 1 দিনই বাইরে গেছে। এই মার্কেটের দর বৃদ্ধি করার উদ্দেশ্যভাবেই আপনি উদ্দেশ্য প্রণোদিতভাবেই মাল সব মার্কেট থেকে কিনে নিছেন, স্টক করে রাখছেন, 5 দিন পর যখন দর বাড়ছে তখন বিক্রি করছেন। ওই ধরনের ব্যবসাকে বলা হয় মজুদদারি ব্যবসা, স্টক ব্যবসা। ওই ধরনের ব্যবসায়ীর উপর আল্লাহর লানত পড়ে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে নবীজি আরেক হাদিস শরীফের মধ্যে বলেন, আন উমারা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الجالب مرزوق والمحتكر ملعون। নবীজি বলেন যারা আমদানি করে দেশ আরেক দেশ থেকে আপনার মাল আমদানি করে, খাদ্যদ্রব্য আমদানি করে, মারজুকুন তারা হলো রিজিক প্রাপ্ত, আল্লাহর পক্ষ তারা নিয়ামত প্রাপ্ত। ওয়াল মুহতাকিরু মালউনুন, আর যেই সমস্ত ব্যবসায়ীরা স্টক করে মাল জমায়ে রাখে দর বৃদ্ধি করার জন্য মার্কেটে, এরা হলো মালাউন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো মালাউন ব্যবসায়ী, নবীজির হাদিস। যারা আমদানি করে কইরা মানুষদেরকে খাবার দাবারের ব্যবস্থা করে দেয়, বাহির থেকে সম্পত্তি, বাহির থেকে খাদ্যদ্রব্য কিনা আনা বাজারে মার্কেটে বিক্রি করে, এরা হলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত, এরা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। আর কিছু ব্যবসায়ী আছে এই সম্পদ যখন বাইরে থেকে আসলো, দেশের দর কমার কথা, এরা সব কিনা লায়, এরা গিয়া সব কিনা লায় মার্কেট থেকে কিনা। মার্কেটে এখন তেল নাই, মার্কেটে এখন চাল নাই, মার্কেটে এখন চুলা নাই, এখন 100 টাকার জিনিস 200 টাকা। ওই ধরনের যারা করলো ব্যবসাটা, স্টক ব্যবসাটা, মজুদদারি ব্যবসা, এরা হলো মালাউন, এরা হলো আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত ব্যবসায়ী। যদি বলেন নাউজুবিল্লাহ। আমরা দেশে ইজাত ব্যবসা হয়নি? হয়, হয়। এই ব্যবসায়ী আমরার খাদ্যদ্রব্যের দর সপ্তাহে 10 দিনে 5 দিনের রেট বাড়াইলায় আবার কমাইলায়। এই ব্যবসার এই সিন্ডিকেট ব্যবসা, এটা হলো মালাউনি ব্যবসা, এটা হলো হারামখুরি ব্যবসা। এটার থেকে আপনি যত টাকা ইনকাম করবেন একটাও হালাল না, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। এটারে মসজিদও দান করলেও কাজ হইতো না, এটারে আপনি কোরআন শরীফ কিনে আল্লাহর করে দিলেও কাজ হবে না। যদি বলেন নাউজুবিল্লাহ। তো ওই ধরনের ব্যবসা করা